স্টোরিটা আমার মনে হয় মানুষের দিয়ে এলেই বলা উচিত, কারণ ভুল করে আমি যদি ইম্পর্টেন্ট প্লট পয়েন্ট বলে দিই তাহলে খুব খারাপ ব্যাপার হবে। তবে আমি বড় ছেলে, যেটা আমরা প্রথম গানটা দেখেছি সেটা দেখেছি, দুই বোন, দুই ভাই এবং এদের পরিবারকে নিয়ে গল্প, একটা পুরনো বাড়িকে ধরে রাখা, পরিবারকে একসঙ্গে রাখার চেষ্টা, সেটা নিয়েই গল্প। খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানুষটাকে সকলেই চেনেন, খুবই ভালো মানুষ এবং পরিচালক হিসেবে অত্যন্ত গোছানো। খুব ভালো লাগলো কাজ করে। সত্যি খুব বড় টিম, খুব এনজয় করেছি। খুব বেশি দিনের কাজ ছিল না, মানে আমার খুব বেশি দিনের ছিল না, কিন্তু যে কটা দিন ছিল সিনিয়র জুনিয়র সকলের থেকে অনেক কিছু শেখার, খুব ভালো করেই কাজটা হয়েছে। একদম একদম সকলেই সাপোর্টিভ এবং মানুষের যে ভিশনটা সেটা নিয়ে সবাই একমত। যা হয়, ইফ এভরিওয়ান ইজ অন দ্য সেম পেজ তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। শুটিং কলকাতার বিভিন্ন জায়গাতেই হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ডাবিংয়ের সময় দেখেছি, তাছাড়া আমাদের ট্রেলার তো একটা বেরিয়েইছে যেটা আমরা সবাই দেখেছি এবং সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছি, তাতে সবাই খুব ভালোবাসাও দিয়েছেন। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমার 7 বছর হলো আমি কাজ করছি, আর এটা আর একটা নতুন অভিজ্ঞতা। দেখো, কাজের যে ধরনটা বা কাজ করা যেটা, সেটা সব জায়গাতেই এক, আমার আলাদা কিছু মনে হয়নি, বরং আমার মুভিতে অনেক বেশি আরাম লেগেছে, মনে হচ্ছে আমি অনেক আরামে কাজ করেছি। 2 মাস আগে স্ক্রিপ্ট পেয়ে গেছি, বা যেরম টাইমে শুটিং হয়েছে করেছি এসেছে। তাছাড়া সবাই খুব চেনা মানুষও ছিলেন, বিশেষ করে মানসীদি দাঁড়াও, কারণ একটা বুমের কিছু পড়ে গেল, এটা কার পড়লো? কার? হ্যাঁ, দিলাম আমি সেট করে। তো চেনা মানুষ, মানে মানুষই তো খুবই চেনা। তাছাড়া আরও এমন অনেকেই ছিলেন যাদের সাথে আমি আগে কাজ করেছি, তারপরে আবার এমন অনেকেই ছিলেন যাদের সাথে আমি আগে কাজ করিনি কিন্তু তাদেরকে আমি দেখেছি। হ্যাঁ, তো একই রকমভাবে তারাও তাই আমার সাথে আগে কাজ করেননি। তো খুব ভালো অভিজ্ঞতা ছিল সব মিলিয়ে। এবার দেখি যে মুভিটা যখন আমাদের ফাইনালি বেরোবে তখন সবাই ঠিক কতটা ভালোবাসা দেন। ক্যারেক্টারটা এক কথায় বললে একটা মধ্যবিত্ত ঘরের ছোট ভাই, মানে মা বাবা দাদা আর আমি। তো টিপিক্যাল যেরকম হয় যে বড় দাদা একটু পার্সোনালিটিটা একটু স্ট্রং, আমার পার্সোনালিটিটা একটু মানে টিপিক্যাল ছোটো ভাই টাইপের, যে তার পার্টনারের সাথে তার একটু খুনসুটির সম্পর্ক, মাকে খুব ভয় পায়, বাবা একটু ফ্রেন্ডলি, দাদার সাথেও ফ্রেন্ডলি, বৌদির সাথে আবার একটু আবদারের সম্পর্ক, এরকমই ইয়েটা। আর হ্যাঁ, এই সম্পর্ক বললে আমি আরও কেন বলবো যে মানুষ এই ছবিটাকে, এই ট্রেলার দেখে, টিজার দেখে আরও কেন ওনাদের ভালো লাগছে, তার কারণ হচ্ছে এটা খুব লাইফ মানে নিজের জীবনের সাথে খুব সামঞ্জস্য খুঁজে পাচ্ছে মানুষ, তাই জন্যই তারা এত পছন্দ করছে। এনজয় তো করেইছি, আর মানে নিজেকে করার সময় ঠিক মানে অবিশ্বাস্য লাগছিল যে হ্যাঁ, মানে যাদেরকে আমি স্ক্রিনে দেখতাম, লুক আপ টু করতাম যে অভিনয় করলে হয়তো এদের সাথে করব কখনো বা এদের মতো করব কখনো, তো তাদের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি। এবং তার সাথে আমার নির্দেশক মানুষেরই মানে ওনার ডিরেকশনে মনেই হয়নি যে কোনো মিশন আছে বা কিছু কাজ করতে হবে, জাস্ট আমি গেছি আর অভিনয়টা করে দিয়েছি ব্যাস। আর প্রচুর সাপোর্ট পাওয়া গেছে, অনেকটা মানে অলমোস্ট মানে পুরোটাই। স্টোরিটা না, মানে স্টোরিটা যদি ট্রেলারে বা টিজারে দেখে যেটা বোঝা যাচ্ছে সেটাই স্টোরি। আমরা যে আমাদের শিকড়টাকে ভুলতে বসেছি, সেই শিকড়টাকে মনে করিয়ে দেয় সেই গল্পটা, শিকড়ে ফিরে যাওয়ার গল্প, শিকড়েটাকে বাঁচিয়ে রাখার গল্প। এই গল্পটা আমাদের যে একান্নবর্তী পরিবারগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেইটাকে আবার ফিরে পাওয়ার গল্প। থ্যাংক ইউ। ট্রেলার ভালো লেগেছে, দারুণ। তো এই সময় ছেড়ে যাওয়ার সময় বেঁধে থাকার গল্প মানুষের, তাই জন্যই সবাই এতটা হাসি মুখেও, তাই না? আসলে কি বলো তো, কোনোটাই ছেড়ে যাওয়ার সময় হয় না। আমরা না ভরসাটা হারিয়ে ফেলছি নিজেদের ওপর, আমাদের যেন মনে হয় আমরা পারবো না, তাই আমরা হাত তুলে নিই, কিন্তু সেটা কোনো কাজের কথা না। ইচ্ছে করলে সব হয়, জানো তো। একা পারি না, আর কারো সাহায্য নেব, আরও সাহায্য নেব। সবাই বলছেন ভালো লেগেছে। আমরা সত্যি ভালোবাসার কথা বলতে চেয়েছি, শিকড়ের কথা বলতে চেয়েছি, এবং শুধু স্বপ্ন বোনা নয়, স্বপ্ন ভঙ্গর কথা বলতে চেয়েছি।
আর ভেঙে যাওয়া স্বপ্নকে ইচ্ছে করলে যে জোড়া লাগানো যায় সেই কথা বলতে চেয়েছি। কাজেই এই কথার উপর ভরসা করে আসুন, আমরা অন্তত এই কথাটুকু দিচ্ছি, ঠকবেন না।